Assalamu alaikum everyone, welcome to my channel Cooking by Nimu's Mom. In this video, I will show you my mom's special Singara recipe. হোটেলের স্টাইলে পারফেক্ট সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে প্রথমে সিঙ্গারার পুরটি তৈরি করে নেব। এর জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমার পেঁয়াজ মরিচ কিছুটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 কাপ গাজর কুচি দিয়ে কিছুটা হালকা ভেজে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দিব 2 কাপ আলু কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ মটরশুঁটি। আমি কিন্তু এখানে দেশি কাঁচা মটরশুঁটিটাই ব্যবহার করেছি। এবার একটি ঢাকনের সাহায্যে এটিকে ঢেকে দিব। এবার কিছুক্ষণ পর ঢাকনটি উঠিয়ে নিচ্ছি। এবার খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে কিছুটা খুন্তি দিয়ে ম্যাশ করে নিব। আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আমি স্বাদের জন্য এখানে ব্যবহার করছি ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে ফেলব। আমার আলুর পুরটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি সিঙ্গারার ডোটি বানিয়ে নেব। এজন্য একটি বাটিতে আমি ময়দা দিচ্ছি 2 কাপ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল, হাফ চামচ লবণ, হাফ চামচ কালো জিরা, 1 চামচ চিনি দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। আটাটি যখন হাতের মুঠোয় নিলে দলা পেকে যাবে তখন বুঝতে হবে যে আমার আটাটি মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। তবে আমি এখানে হাফ কাপ পানি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিব আর মাখিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। এবার ডোটি ভালোভাবে মাখিয়ে নিব। আমার ডোটি এখানে মাখানো হয়ে গেলে আমি এবার এটিকে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আধ ঘন্টা পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটি কত সুন্দর সফট হয়েছে। এবার ডোটিকে নিয়ে কিছুটা লম্বা রোল করে নিব এবং একটি চাকুর সাহায্যে সমান ছোট ছোট অংশে কেটে নিব। এবং একটি অংশ নিয়ে গোল লাচি তৈরি করে নিব। এবার লাচিটি নিয়ে কিছুটা লম্বা রুটি বেলে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি রুটিটি কিভাবে বেলছি। আমার রুটি বেলা হয়ে গেলে রুটিটির ঠিক মাঝ বরাবর একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি রুটিটি একদম মোটা বা একদম পাতলা করে বেলে নিইনি, একদম মিডিয়াম করে বেলে নিয়েছি। এবার আঙ্গুলের সাহায্যে কিছুটা পানি নিয়ে এক পাশে লাগিয়ে নিচ্ছে এবং 2 পাশের অংশ নিয়ে জোড়া লাগিয়ে নিব। এবার যে পুরটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এবার পুনরায় আঙ্গুলের সাথে আবার পানি নিয়ে আমি চারপাশে লাগিয়ে নিচ্ছি, দিয়ে 2 পাশের অংশের মুখ লাগিয়ে নিব। আমি কিন্তু এভাবে সিঙ্গারা তৈরি করি। আমার কাছে মনে হয় যে এভাবে সিঙ্গারা তৈরি করলে ভাজার সময় চারপাশটা অনেক মুচমুচে থাকে। আর মুচমুচে সিঙ্গারা কিন্তু খেতে আমাদের সবারই অনেক ভালো লাগে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা সিঙ্গারা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পানি এই কারণে ব্যবহার করেছি যাতে আমার সিঙ্গারাটি যখন তেলের ভিতর দিব কোনো কারণে তা জানি ফেটে বেরিয়ে না আসে ভিতরের অংশগুলি। আমার সিঙ্গারাটি তৈরি হয়ে গিয়েছে। এবার একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এবার একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে ডুবো তেলে সিঙ্গারাগুলো ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটি একদম মিডিয়াম আঁচে রাখতে হবে।
এবার আমি উল্টে পাল্টে কিছুটা ব্রাউন করে ভেজে নিব। আমার সিঙ্গারাগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে একটি সিঙ্গারা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, এর ভিতরটি কত সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারাটি কতটা মুচমুচে আর কতটা পারফেক্ট হয়েছে। আর এরকম সিঙ্গারা কিন্তু বাসায় বানালে আর বাইরে থেকে কিনে খাওয়ার দরকার পড়বে না। ভিডিওটি ভালো লাগা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।